থাকবি তো? এখন আমি জামাটা চেঞ্জ করে খাবারটা খাই, তারপর আমি করতে পারে। একটা বেবি চলে এসেছে আমাদের বাড়িতে, বেবি। প্রচুর সবজি হয়েছে, এত সবজি যে তুলে উঠতে পারছি না। অনেক সবজি, দেখো কত সবজি, যে এক ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন আজকে শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আর নতুন ব্লগ করি আজকের দিনটা। আর এখন ঘুরতে পারছে 1:45। আর দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ করেছে। তো এত মনে হচ্ছে বৃষ্টি তো স্টার্টই হয়ে যাবে এখনই। বাট ছেলেগুলোকে স্কুল থেকে আনতে যেতে হবে, ওদের 1:15 ছুটি হবে। ওর বাবা নেই, আর দুটো ড্রাইভার তারাও সব ডিউটিতে বেরিয়ে গেছে। তো বাড়িতে কেউ নেই, আমাকে আনতে যেতে হবে। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে কীভাবে আনতে যাবে, এত মেঘ করেছে। আর ওদেরকে আনতে যাওয়ার একটু হাতে যেহেতু টাইম এখন একটু আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাগানের নতুন একটা সদস্য। এই কুমড়ো যে গাছটা, আমি জাস্ট বীজগুলো ফেলেছিলাম। বাড়িতে যে কুমড়ো খাই আমরা, এভরিডে তো পাম্পকিন খাই, সকালবেলা পাম্পকিনের একটা সকালের তরকারি হয়ই হয়। তো সেই বীজগুলো ফেলেছিলাম এখানটায় আমি। আর সেখান থেকে এত বড় একটা গাছ হয়েছে, মনটাই খুশি হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে কুমড়ো শাকগুলো খাবো, বাট এখন দেখছি একটা বাগানে নতুন সদস্য এসে গেছে। দেখো কি ভালো লাগছে দেখতে, মন কিন্তু খুব খুশি। শুধু একটা নয়, এরকম কিন্তু এখানে অসংখ্য কুমড়ো হয়েছে, অসংখ্য। দেখো, আর এইটা হচ্ছে মানে ঘাসটা লাগানো আছে, এটা তোমার লন করেছিলাম ছোট্ট মতো, তোমরা দেখেছো ভিডিওতে। এই লনটাতে কিন্তু লনের এইখানে লাগিয়েছি আমি, বাট এই লনের উপরেই চলে এসেছে। তো আমি দেখলাম না, এটাকে নষ্ট করবো না, কুমড়ো যখন হয়ে গেছে হতে থাক। আর তার থেকে আরেকটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখায়। সকালবেলা বাড়ি যেরকম নিত্য পুজো করা হয়ে গেছে, তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো সেরে আমি এই ঘরের সামনের যে ফুল গাছগুলো থেকে একটাও ফুল কোনোদিন তুলি না, কারণ বাড়ির উপরে ছাদে আমার অনেক ফুল গাছ আছে। তোমরা দেখতে পাচ্ছ ছাদের ফুল গাছগুলো, একটু দেখাই তোমাদেরকে, জুম করে দেখো। এটা হচ্ছে বাগান বিলাস, মানে হচ্ছে বেগুনভিলিয়াও বলা হয় গাছটা, বেগুনভিলিয়ার নাম, বাট অনেকদিনও বাগান বিলাসও বলে থাকে। দেখো কি সুন্দর ফুলটা, ওয়াও। আর এই দেখো, এই থোকা জবাটা দেখো, জাস্ট দেখো কি সুন্দর দেখতে না। আমি তো এগুলোকে তুলি না, একদমই তুলি না। এটাকে দেখো, ওয়াও। আর এখানে আমি লাগিয়েছিলাম তখন এই কসমস ফুলগুলো, বাট সেই ফুল গাছগুলো মরে গেছে, ওখান থেকে বীজগুলো পড়ে এইগুলো আবার হয়ে গেছে এত। তো এই ফুলগুলো থেকে বীজ তো আমি ডেফিনেটলি রাখবো, বাট তবুও বীজ পড়ে আবার হবে। আর এগুলো আমি এনেছি আমাদের যে মুরগি চাষ হয় ঘরে, পোলট্রি মুরগি, আমার বাপের বাড়িতে যে মুরগি চাষ হয় তার যে লিটারগুলো হয় না, ওই লিটারগুলোই আমি সার হিসাবে এখানে দিই। তবে এটা পুরোটা অর্গানিক হিসাবে চাষ হয়। কেন, এখানে আমি কোনো প্রকার কোনো কীটনাশক ইউজ করি না, কোনো প্রকার কোনো কীটনাশক। দেখো গাছে, এক একটা গাছে এত ব্রিঞ্জাল হয়েছিল, বেগুন হয়েছিল, মানে খেয়ে যা শেষ করতে পারিনি। আর প্রত্যেকটা গাছে মানে 2 দিন পর পরে আমাকে 2 কেজি 3 কেজি করে বেগুন তুলতে হচ্ছে। আর কি করবো, এত বেগুন তো একা খাওয়া সম্ভব নয়, কিন্তু সব বাইকে দিচ্ছি আমি, কিন্তু বিক্রি করে তো কোনো স্কোপই নেই। আর একটা দেখাই তোমাদেরকে ভিতরে, মানে আমার জাস্ট এই বাগানটার ভিতরে অনেক সবজি হয়েছে। তো এখানেও দেখো কত টমেটো হয়েছে, দেখো জাস্ট দেখো টমেটোগুলো তুলতে হবে, সব পেকে গেছে, পরে তুলবো। আর এখানে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য তোমাদেরকে এনেছি, দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে। এটা তো খুবই খুশির খবর, এত বড় একটা কুমড়ো হয়েছে। মনটা এখানে এই বাগানটা তো হয়েছে, এই গাছটা তো আমি ভেবেছিলাম মনে হয় মরেই গেছে, গাছগুলো কীরকম পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো, বাট এই জঙ্গলের ভিতরে দেখছি একটা কুমড়ো হয়ে আছে। লঙ্কা হচ্ছে প্রচুর, সব কিছু মিলিয়ে মোটামুটি মানে বাগানটা আমার একদম পারফেক্ট। তো চলো, আর দেরি করলে হবে না, ওদেরকে আগে নিয়ে চলে আসি, নাহলে আর যেতে পারবো না। বৃষ্টি আমাদের বাড়ি থেকে বেরোবার আগে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, দেখো কত ভিজা। আর 4 চাকা করে তপন গিয়া ওদেরকে নিয়ে আসলো, আমিও গেছিলাম সঙ্গে। আর আসার পথে এই গাছগুলো কিনে আনলাম। জিশান কাম, তোমার ব্যাগটা নেওয়া হয়নি জিশান। সায়ন তুমি এটা নাও হাতে। লালু বাইরে ঘুরতে গেছিল কেন? ভাবছি কিছু খাবার আছে কিনা। সায়ন গাছটা দেখাও একটু। রাস্তায় পেলাম এই গাছটা, একজন ভদ্রলোক বিক্রি করছিল, তার কাছ থেকে আমরা কিনলাম। 150 টাকায় অনেকগুলো রজনীগন্ধা দিয়েছে, 6টা স্টিক আছে। আর ওখানে অনেক এখন থেকে ভিতরের চারা বেরিয়েছে। তো গাছটা সেন্টটা তো খুবই সুন্দর, গাছগুলো একদম তরতাজা, ভালোই হবে। আর জিশান তো পেয়ে গেছে ওর ফ্রেন্ডকে, এখন থেকেই বলছে তুই থাকবি তো, তুই থাকবি তো। এখন আমি জামাটা চেঞ্জ করে খাবারটা খাই, তারপর আমি এখন ঘরে খেলছি। ওকে, একদম একদম। আয়ুষ তুমি খেয়ে নিয়েছো? আচ্ছা চলো, লালুকেও খেতে দিতে হবে, অনেক লেট হয়ে গেছে, ওরা এখন স্কুল থেকে আসবে। চলো। সেই তো
স্কুলে পৌঁছে এত বৃষ্টি হয়েছিল লাস্ট ফিনিশিং, তপনকে ডেকে তপন যখন ডিউটি থেকে বাড়ি চলে এসেছিলো, এরপর 4 টাকা করে ওদেরকে গিয়ে আনতে হলো বাড়ি থেকে, গিয়ে গাড়ি করে নিয়ে আসলাম। বাট সেই মুহূর্তে এত বৃষ্টি হয়েছিল আর ভিডিও করার সুযোগ হয়নি। এখন ওরা ঘরে চলে এলো, তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার জিসান বসে বসে জিসান ডাল দেবো, লাউ ডাল দাও। আয়ুষ তুই এখন সোফাটা বস। সায়ন দেবো লাউ ডাল। দাও। ডালটা অনেক গাঢ় হয়ে গেছে না, অনেক গাঢ়। পোস্ত না পোস্ত না, পোস্ত না 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 না। সায়ন আমাকে শাক কেন দিলে? আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া তারপর আবার দিচ্ছি বাকিটা। শাকটা কেন দিলে? শাক খেতে হবে, জিসান এরকম বললে হবে না। কি শাক? লাল শাক, এটা খেলে প্রচুর হেলদি। লাল শাক সেটা তো জানি, কিন্তু এগুলো কি? বাদাম। ও বাদামগুলো খাবো। শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি কি শেয়ার করেছো সবাইকে? কিছুই তো না। হ্যাঁ হয়ে গেছে। ইউ আর স্পেলিং। হুম 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 হ্যাঁ শেয়ার করেছি তো। কোনটা? আমার যতগুলো বন্ধু আছে তেমনি আয়ুষ, হ্যাঁ ওদিকে যখন ওরা থ্রিতে পড়তো পেন্সিল থেকে লিখতো তখন পেন্সিল দিয়েছি অনেকগুলো, হ্যাঁ হুম যখন এখন তো পেন থেকে লিখবে, দেখি কখন পেনও দেবো। ওকে, তাহলে খেয়ে নাও, এখন খেয়ে নাও, কথা বলো না, খেয়ে নাও। আর এগুলো হচ্ছে গ্লাস পেন্টিং। জিশান সায়নের স্কুলে এখন ওদেরকে গ্লাস পেন্টিং শিখিয়েছে। অ্যাকচুয়ালি জিশানের ক্লাস না, সায়নের ক্লাস। সায়ন এখন তো ক্লাস 6 হয়ে গেছে, আর ক্লাস 6-এ ওদেরকে গ্লাস পেন্টিং এটা ওদেরকে স্কুলে করিয়েছে। আর জিশান বলছে এসে আমিও করবো, ওই জন্য ও বাড়িতে এটা ডোরেমনটা আগে ড্রয়িং করে নিয়েছে ভিতরে, একটা হোয়াইট পেপার দেওয়ার উপরে দেখো গ্লাস পেন্টিং করেছে। এই যে ভিতরে এটা আগে ড্রয়িং করে ওর উপরে পেন্টিং করেছে। পেন্টিংটা খুবই সুন্দর হয়েছে। তো সেই মতো আমরা তো ওদের জন্য ওর মাসি বলে ঠিক আছে তোরা কত সুন্দর গ্লাস পেন্টিং শিখেছিস দেখবো, তার জন্য আজকেই জাস্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম কালকে অ্যামাজনে 2টো কাচের বোতল, একদম গ্লাস বোতল ফুল, মানে ওর মধ্যে কিছুই নেই। সেলো কোম্পানি এখনই জাস্ট পার্সেলটা ডেলিভারি দিয়ে গেল। তো ওরা এগুলো একদিন করবে পেন্টিং, তখন তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো যে কীভাবে করছে ওরা। এই যে গ্লাসটা ফুল কাচ, কোনো ডিজাইন কিছু নেই, এটা সেলো H2 লেখা আছে, বাট বাকিটা ফুল ডিজাইনটা করবে, তখন তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। এই যে আমি যে কবে থেকে কাঁথা স্টিচের শাড়িটা করছি, কবে যে কমপ্লিট করতে পারবো কী জানি, বুঝতে পারছি না। করার অ্যাকচুয়ালি তো টাইমই পাচ্ছি না, তো এখন আবার করি। এই ডাইনিং টেবিলে দেখে মনে হচ্ছে না সত্যি কি সুন্দর, কিন্তু এটা হচ্ছে কাগজে আর্টিফিশিয়াল, এটা জিসান বানিয়েছে। আর বলেছে মা তুমি সুন্দর করে সাজিয়ে রাখো, তো সুন্দর করে আমি এই জন্য এখানে সাজিয়ে রেখেছি। আর এখন আমি বানাচ্ছি একটু চা খাবো, বিকাল হলে আমার একটু চা মনটা মনে হয়। করতে পারে একটা বেবি চলে এসেছে আমাদের বাড়িতে, বেবি আরিয়ান। এই বেবিটার নাম হচ্ছে আরিয়ান, তাকাও এদিকে তাকাও, আরিয়ান। দেখো বাড়ির গাছের সবজি থেকে এই যে সবজিগুলো পিকিং করতে কি না ভালো লাগছে, কি সুন্দর, কত টমেটো হয়েছে, বাট আমি তুলেই নি, গেছিলাম আমি মায়ের বাড়ি, আর যার জন্য সবজিগুলো একটাও তোলা হয়নি। তো দেখো টমেটোগুলো দেখো কত হয়েছে, পুরো জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। এদিকটা দেখে দেখো টমেটো আরও এখানে আছে। আমার নিচে 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 একটা কোথায় আছে? এইটা হবে, তা ওখানে একটা আছে, হ্যাঁ এইটা। কি লাল লাল হয়েছে টমেটোগুলো, ওই দেখো নিচে, হ্যাঁ হ্যাঁ, তবে আরেকটা বড় আছে, তারপর না আমি পারবো ওটাকে, ঠিক আছে? ঠিক আছে। দেখি মা একবার ঝুড়িটা দেখো। ওরে বাবা রে, ওমা ওখানে টমেটো আছে, ওই দেখো। বড় আর এখানে আছে ব্রিঞ্জল। দেখো বাড়ির কাছে সবজি তুলতে সত্যি কি ভালো লাগছে, ঝুড়িটা ভর্তি হয়ে গেল, সবজিতেই শুধু ঝুড়ি ভর্তি হয়ে যাবে।
কিছু না, ভালো লাগছে না, সেটাই বলো। ওখানে কেউ নাই বাইরে খেলার জন্য। কি হলো আমাদের? এতক্ষণ খেলার পর যদি আবার বলিস যে ভালো লাগছে না, বন্ধ করবো? চলো একটা ফটো ক্লিক করবে সবজিগুলো। একটু বেঁকে যায়। তো সন্ধে হয়ে গেছে, আর রাত্রে ডিনারে আমরা আজকে করব একটু পোলাও আর মাটন ছিল বাড়িতে, তো মাটন কষা করব। তো তারই প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি, ফটাফট যত তাড়াতাড়ি পারবো রান্নাটাও করে নেবো, তারপর ওদেরকে আবার পড়তে বসাতে হবে প্লাস। আর আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, এই 7টার মধ্যে যেন আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায় এভরিডেই চেষ্টা করি। এবার বাইরে ঘাটে গেলে তো সেটা আর হয় না, বাট বাড়িতে থাকলে চেষ্টা করি। তাই আমি মটনটা একটু আজকে অন্যভাবে করবো। মানে সমস্ত কাঁচা মশলা যেরকম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। এটা আগেই করে নিচ্ছি, ওই জন্য দিয়ে তারপর আগে আমি পোলাওটা বানিয়ে নেবো। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। তো পোলাওয়ের সঙ্গে মটন কষা খেতে খুবই ভালো লাগে, তার জন্য দেখো আমি একটু এলাচ নিয়ে নিলাম, মানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর ক্লভ সব আলাদা আলাদা করে থাকে আমার বাড়িতে, দারচিনি। তো সেগুলোকে একটু পিষে নিলাম আর কড়াইটা গরম করতে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে জাস্ট এটা 5 ফোড়ন দিলাম, কারণ ঘিটা এখন থেকে দিলে ঘিয়ের গন্ধটা চলে যাবে, তো ঘিটা আমি দেবো সবের শেষে। তো সেটা দিয়ে দেওয়ার পর চালটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, আর চালটা দিয়ে দিলাম। আর এই চালের জাস্ট এই বাসন্তী পোলাওয়ের কালারটাকে নিয়ে আসুন একটু, জাস্ট ফুড কালার, যেটা কামধনু আমাদের এখানে এটাই পাওয়া যায়, সেই ফুড কালারটা অ্যাড করলাম জল দিয়ে। এরপর এটাকে জাস্ট একটু সামান্য অল্প একটু নুন দিয়েছি এবং এটাকে চেপে ঢাকা রাখলাম। তো এর দিকে পড়তেও বসে গেছে আমার ছেলেগুলো। অনেকটাই বাকি আছে। শায়ন তুমি পড়া স্টার্ট করে দাও। বুকে রেখেছি দেখো। আর মাংস কষা পোলাও আমার রেডি হয়ে গেছে, ওর বাবার জন্য ওয়েট করছে, ওর বাবা আসলে একসঙ্গে 4 জন খেতে বসবো। ওর বাবা আজকে বাড়ি আসবে, তো জাস্ট ওদের ড্রয়িংটা দেখছি ওরা কি করেছে, তারপর খেতে বসবো। যেমনি ফ্যান বানাই না, ফ্যান ওই পেপার ফ্যান অমনি করে, তারপর এর মধ্যে এমনি এটাকে এমনি একবার ফোল্ড করতে হবে, তারপর এর মধ্যে স্টিক করে এমনি ইয়েতে করো, যে ডেকোরেশন করো, যা লিখবে হ্যাপি টিচার্স ডে, হ্যাপি মাদার্স ডে, ওগুলো সব লিখে ডেকোরেশন করে হয়ে গেল। ওকে, ফোনটা চার্জ দিতে ভালো করে। ঠিক আছে, চলো স্টার্ট করো পড়াশোনা। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে।